ধর্মদাস লাহা ছিলেন এ অঞ্চলের জমিদার। এটি লাহাদের কুলদেবতা দামোদর জিউ বা বিষ্ণুর মন্দির। গদাধর পাঠশালা পালিয়ে এইখানে এসে লুকিয়ে ধ্যান করতেন। 3 খিলানের বারান্দার দেওয়ালে আছে পোড়ামাটির অলঙ্কার। মহাদেব, গণেশ, মহাবীর, রামচন্দ্র, হনুমান ইত্যাদি সব চিত্রফলক রয়েছে। গর্ভগৃহে দামোদর শিলা ও ঘটকলসে আছে শীতলা মাতা বিগ্রহ। এটি একটি নাট মন্দির। পূর্বে এটি ছিল খড়ের চালার, পরে এটি টিনের চালা হয়। 56টি কাঠের খুঁটি এখনো কিন্তু বর্তমান। লাহাবাবুদের ব্যয়েই এখানে বসত সকালে এবং বিকেলে পাঠশালা। বালক গদাধর 5 বছর বয়সে ছাত্র হিসাবে এখানে আসেন। মেধাবী ছাত্র, খুব তাড়াতাড়ি লিখতে এবং পড়তে শিখল। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ও দেবদেবীর কথা চিন্তা করতে করতে বাহ্য জ্ঞান রহিত করে ফেলতেন। আর পড়াশোনাই হলো না। কিন্তু হাতের লেখা ছিল খুব সুন্দর। সুবাহু এবং জগদ্দার 2টি পালা অনুলিপি করেছিলেন। ধর্মদাস লাহার 2 পুত্র গদাধরের সাথে এই পাঠশালায় পড়ত। গয়া বিষ্ণু এবং কন্যা বিধবা প্রসন্নময়ী ছিল তার লীলা সংস্কৃতি। লাহাদের চণ্ডীমণ্ডপ, দুর্গা এখানে পূর্বমুখী। ধর্মদাস লাহা 1257 বঙ্গাব্দে এটি বহু অর্থ ব্যয়ে নির্মিত করেছিলেন। রাস মন্দির প্রণামী বাক্সে দেওয়ার কথা, কিন্তু খুব কম লোকেই দিচ্ছেন। এইটি রাসের যুগল মূর্তি। এখন এসে পৌঁছেছি সেই বিখ্যাত কামারপুকুর। জনশ্রুতি বলে এ অঞ্চলে মানিক রাজা গড়মান্দার এলাকা থেকে কিছু বাস্তুচ্যুত কর্মকারকে এনে বসিয়েছিলেন। এরাই মানিক রাজার অস্ত্রশস্ত্র তৈরি করত। আগ্নেয়াস্ত্র প্রচলনের বন্ধ হয়ে যাওয়ার পর এরা কাজ হারান। তাই জঙ্গল কেটে তখন রাজা এদেরকে দিয়েই এই পুকুর কাটান। অনেকের ধারণা ধনী কামারিনীর পিতৃকুলের কোনো স্বনামধন্য ব্যক্তি এই পুকুর খনন করেন। মতান্তরে এই পুকুর নাম থেকেই গ্রামের নাম হয় কামার পুকুর। মাতা চন্দ্রমণি দেবী ছেলের মঙ্গল কামনায় এইখানেই ধর্ণা দিয়েছিলেন। এটি ধনী কামারিনীর বাড়ি। বউবাজারের কর্মকার জাতির শ্রী রাধাচরণ দাস ধনী কামারিনীর ভিটায় এই মন্দির নির্মাণ করে দেন। ভেতরে তৈলচিত্রে শিশু গদাধরকে কোলে ধরে আছেন ধনী কামারিনী। ধাত্রীমাতারূপে অপার্থিব স্নেহে এই দেব শিশুকে লালন পালন করেছিলেন। গদাধর প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কাছেই তিনি উপনয়নের ভিক্ষা গ্রহণ করবেন। বাদশাহ দাদা রামকুমার, অব্রাহ্মণ্যে ভিক্ষা হবে না। গদাধরও অটল। শেষে লাহাবাবুর মধ্যস্থতায় সমাধান হলো। গদাধর তার প্রতিশ্রুতি রক্ষা করল। রাধাচরণ দাসের পুত্র গোবিন্দচরণ দাস এই মন্দির স্থাপন করেন 1397 বঙ্গাব্দে 2রা ফাল্গুন। ভবতারিণী বিগ্রহ ছাড়া শ্রী শ্রী মায়ের এবং শ্রীরামকৃষ্ণের পাথরের বিগ্রহ আছে এই মন্দিরেতে। এবার চলেছি সতীনাথ পাইনের বাড়িতে। কামারপুকুরের মধ্যবিত্ত গৃহস্থ বাড়ি এই পাইনদের বাড়ি। বালক গদাধরের বেশ যাতায়াত ছিল এই পাইনের বাড়িতে। 12-13 বৎসর বয়সে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করত এবং বিভিন্ন সঙ্গীত আরাধনা করত এখানে এসে। কখনো কখনো ভাবাবিষ্ট হয়ে পড়ত। পল্লী রমণীরা জীবন্ত কৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গ জ্ঞানে দেখত তাকে। একবার শিব চতুর্দশীর সময় যাত্রাপালা হচ্ছে।
হঠাৎ শিব সাজার কথা ছিল, যার তিনি অসুস্থ হয়ে পড়েন। সবাই মিলে ঠিক করবে গদাধরকেই শিব সাজানো হোক। অভিনয় শুরু হলো। খানিক পরে মহাদেবের ভাবে আবিষ্ট হয়ে বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েন। তাই এই স্থলকে গদাধরের কৈশোরকালের তৃতীয় ভাব সমাধি স্থল বলা হয়। এই হলো ঐতিহাসিক হালদার পুকুর। 1100 বঙ্গাব্দে ফকিরচাঁদ হালদার এই পুকুরটি খনন করেছিলেন। কামারপুকুরে যে কটি বড় পুকুর আছে তার মধ্যে এটি হলো সবচেয়ে বড়। শ্রীরামকৃষ্ণের পিতামাতা এবং শ্রীমা এতে অবগাহন স্নান করতেন। বালক গদাধর তাদের সঙ্গী সাথীদের নিয়েও এই পুকুরে অনেক সাঁতার ও স্নান করেছে। সেই সময় এই পুকুরের জল পান করার জন্য ব্যবহার করত। স্ত্রী এবং পুরুষদের জন্য ছিল আলাদা স্নানের ঘাট। ইদানিং বছর খানেক হলো চাপাডাঙ্গার ব্যবসায়ীরা এই পুকুরের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে এবং তার সঙ্গে এই ঘাটলার কাছেই একটি সুন্দর বাগানও তৈরি করে দিয়েছে তারা, যাতে এই পুকুরের শোভা আরো বর্ধিত হয়েছে। এবার আমাদের কলকাতার দিকে ফেরার পালা, কিন্তু ঠিক এখনই ফিরে যাচ্ছি না। আরামবাগ থেকে 8 কিলোমিটার ভেতরে ঢুকলে সেই ডাকাত স্মৃতি বিজড়িত মায়ের সেই তেলোভেলোর মাঠ দর্শন করে যাব আমরা। কাহিনীটা ছিল অনেকটা এইরকম। শ্রীমা চলেছেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে। পথে এই তেলোভেলোর মাঠে সন্ধ্যা নামল। হঠাৎ দীর্ঘকায়া কৃষ্ণবর্ণের পুরুষ এসে পথ আটকালো, কাঁধে লাঠি, ঝাঁকড়া চুল, হুঙ্কার দিয়ে বলল, কে যায়? মা সঙ্গে সঙ্গে বলল, বাবা, আমি তোমার মেয়ে সারদা। আমি পথ হারিয়েছি, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে। তখন ডাকাত মা এসে তাকে সঙ্গে করে নিয়ে আশ্রয় দিল, রাত্রে শোয়ার ব্যবস্থা করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, এমনকি পরের দিন তারকেশ্বর পর্যন্ত পৌঁছে দিয়ে তার আঁচলে মুড়ি এবং কিছু কড়াইশুঁটি বেঁধে দিল, যাতে সে পরের দিনের পথও খেতে পারে। এবং আরো স্মরণীয় হয়ে আছে এই ডাকাত বাবা এবং মায়ের বিদায়ক্ষণের মুহূর্ত। সে এক করুণ চোখের জলে বিদায় মুহূর্ত।